আমরা সকলেই ঘর সাজাতে অনেক পছন্দ করি। ঘর সাজানো পছন্দ করে না এমন কেউ নেই, তাই না? আর নিজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজালে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কার্ডবোর্ড দিয়ে সুন্দর 3টি ওয়াল ডেকোর রেডি করে দেখাবো, যেটা চাইলে আপনারাও আপনাদের বাসার জন্য বানাতে পারেন। প্রথমে আমি বোতলের শেপে কার্ডবোর্ড গুলাকে কেটে নিয়েছি, তারপর সাইড গুলাকে টেপ দিয়ে কভার করে নিচ্ছি যেন এটির শেপটা ভালো আসে এবং দেখতেও ভালো লাগে। তারপর আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেসটা রেডি করে নিচ্ছি। বেস রেডি করে শুকিয়ে নেওয়ার পর আমি এখানে বহু থিমের আর্ট করে নিচ্ছি। আমি তিন থিমের আর্ট করার চেষ্টা করেছি যেন সুন্দর লাগে দেখতে। 3টি সেম আর্ট করিনি, আপনারা চাইলে 3টি সেম আর্টও করতে পারেন। তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার মতো করে দিয়েছি যেন পেন্টিংটা ফুটে ওঠে। পেন্টিং করার পর আমি এখানে ভার্নিশ ইউজ করেছি। ভার্নিশ ইউজ করলে পেন্টিংটা প্রোটেক্ট থাকে, ময়লার কারণে পেন্টিং নষ্ট হয়ে যায় না। আপনারাও চেষ্টা করবেন পেন্টিং কমপ্লিট করার পর সবসময় ভার্নিশ ইউজ করার জন্য। যেদিন পেন্টিং করবেন ওই দিন ভার্নিশ ইউজ করবেন না, পেন্টিং করার একদিন পরে সবসময় ভার্নিশ করবেন। পেন্টিং করে আগে একদিন শুকিয়ে নেবেন, তারপর ভার্নিশ ইউজ করবেন। ভার্নিশ ইউজ করে আরো একদিন শুকানোর পরে আপনার পেন্টিং একদম রেডি হয়ে যাবে। পেন্টিং কমপ্লিট করে আমি এখানে 3টি ওয়ার্ড লিখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ওয়ার্ড এখানে লিখতে পারেন, এতে পেন্টিং এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। ছোটবেলা থেকেই রং করতে আমার অনেক ভালো লাগতো। আমি অনেক ড্রয়িং কম্পিটিশনেও পার্টিসিপেট করেছিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেক কম্পিটিশনেই কোনো না কোনো প্রাইজ পেয়েছিলাম। আমার পেন্টিংগুলা আপনাদের কেমন লেগেছে তা আমি জানি না, কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। যদিও বা ওয়াল ডেকোরটা রেডি করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু নিজের শখের জিনিস দিয়ে ঘর সাজাতে গেলে এতটুকু তো করতে হয়, তাই না? আর আপনারা কেউ যদি এগুলো অর্ডার করতে চান তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য রেডি করে দিব। আপনারা যে কোয়ালিটিতে বানিয়ে দিতে বলবেন আমি ওই কোয়ালিটিতেই বানিয়ে দিব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন।